ইতিহাসের পাতায় কি লেখা হতে যাচ্ছে এক অভূতপূর্ব অধ্যায়? বিশ্ব রাজনীতির ইতিহাস বদলে দিয়ে বাংলাদেশ কি গড়তে যাচ্ছে এমন এক নজির যা আগে কখনো দেখেনি পৃথিবী। একদিকে প্রধানমন্ত্রী স্বামী তারেক রহমান, আর অন্যদিকে বঙ্গভবনের সর্বোচ্চ মসনদে অর্থাৎ দেশের প্রথম নারী রাষ্ট্রপতি পদে স্ত্রী জুবাইদা রহমান। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। স্বামী ও স্ত্রী মিলে পরিচালনা করবেন পুরো রাষ্ট্র কাঠামো। গুঞ্জন আর জল্পনা কল্পনার মেঘ কেটে অবশেষে কি তবে দেশের ইতিহাসে নতুন এক অধ্যায় রচিত হতে যাচ্ছে? বঙ্গভবনের সিংহাসনে বসছেন জুবাইদা রহমান, কিন্তু প্রশ্ন হলো রাতারাতি কেন জুবাইদা রহমানকেই নিয়ে আসা হলো রাষ্ট্রপতির আলোচনায়? কিভাবে তৈরি হলো এই অবিশ্বাস্য সমীকরণ? চলুন সব সত্যি উন্মোচিত করা যাক আজকের এই এক্সক্লুসিভ প্রতিবেদনে। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের ৫ মাসের মাথায় পদত্যাগ করেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুসারে বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। নিয়ম অনুযায়ী ৯০ দিনের ভেতরেই নির্বাচন করতে হবে দেশের নতুন রাষ্ট্রপ্রধানকে। আর এই সংকটময় মুহূর্তেই গোটা দেশ জুড়ে একটাই আলোচনা, কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী অভিভাবক। শুরু থেকেই রাজনীতি ও প্রশাসনের প্রভাবশালী বেশ কিছু নাম আলোচনায় ঘুরে ফিরে আসছিল, কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে একটি বিশ্বস্ত সূত্রের খবর, দেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি। আর তা হলো দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে ডাক্তার জুবাইদা রহমানকেই পছন্দ বিএনপির। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন রাষ্ট্রপতির আসনে জুবাইদা রহমানের নাম এসে জড়ালো? বাংলাদেশে একজন সৎ, মার্জিত ও প্রজ্ঞাবান নারী রাষ্ট্রপতি দেখার ইচ্ছা ছিল কোটি মানুষের। রাজনৈতিক বিশ্লেষক ও জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য পর্যন্ত বিষয়টিকে বলেছেন ঐতিহাসিক। তার মতে, জুবাইদা রহমানের মতো একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ এবং উচ্চশিক্ষিত নারীকে দেশের রাষ্ট্রপতি করা হলে তা হবে বিএনপি এবং তারেক রহমানের রাজনীতির জন্য একটি ইতিহাস সৃষ্টিকারী গ্রাউন্ড ব্রেকিং অ্যাচিভমেন্ট। যদি সত্যি জুবাইদা রহমান বাংলাদেশের রাষ্ট্রপতির পদে আসীন হন, তবে এটি হবে বিশ্ব রাজনীতির এক বিরল ঘটনা। বিশ্বের গুটি কয়েক দেশের তালিকায় যুক্ত হবে বাংলাদেশ, যেখানে একই সঙ্গে স্বামী প্রধানমন্ত্রী এবং স্ত্রী রাষ্ট্রপতি হয়ে দেশ পরিচালনা করবেন। জুবাইদা রহমানের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকালে দেখা যায়, পেশায় একজন চিকিৎসক হলেও তার ব্যক্তিগত মেধা, সুশীল ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা সুপরিচিত। বিরোধী দলগুলোর রাজনৈতিক টানাটানির মাঝে বঙ্গভবনে এমন একজন ব্যক্তিত্ব থাকলে তা আন্তর্জাতিক মহলেও সরকারের জন্য এক অভাবনীয় ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে। বিশ্বের কাছে বার্তা যাবে, বাংলাদেশ নারী ক্ষমতায়নের ক্ষেত্রে কেবল মুখে নয়, কাজের মাধ্যমেও এক বৈপ্লবিক ইতিহাস রচনা করতে জানে। তবে এখানে বলে রাখা ভালো, বেগম খালেদা জিয়াকে দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে দেখার স্বপ্ন ছিল বহু মানুষের। তবে উদ্ভূত পরিস্থিতিতে জুবাইদা রহমানকে রাষ্ট্রপতির পদে বসানো হলে তা হবে এক অসাধারণ বিকল্প সমাধান। যদিও আনুষ্ঠানিকভাবে বিএনপি কিংবা সরকারের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়নি, বর্তমানে যা চলছে তা মূলত রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের জোরালো দাবি ও আনঅফিসিয়াল আলোচনা।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের সাথে আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন খুব শীঘ্রই তফসিল ঘোষণা করবে। সংসদ চলাকালীন অধিবেশনেই চূড়ান্ত হবে দেশের পরবর্তী সর্বোচ্চ পদের কাণ্ডারি।